রবিবারের দিন একটু চিকেন না খেলে হয়? আরে ভুল ভাবছো, চিকেন নয়, মানে চিকেনের ছাট। এটা কিনে আনলাম বাজার থেকে। আমি এবং আমার হাজবেন্ড দুজনে গিয়েছিলাম। তো সকালে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা, তার সাথে আলুর তরকারি, যেটা খেতে তার একদমই ভালো লাগেনি। বলছে রবিবারে একটু ভালো মন্দ খাই, সেটা যেমনই হোক না কেন। অনেকের কিন্তু মুরগির ছাট ভালো লাগে না, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি যেভাবে বানাচ্ছি সেটা আমাকে আমার হাজবেন্ড শিখিয়ে দিয়েছে। তো আগে তো আমি অন্যভাবে বানাতাম, বা আমার মা অন্যভাবে বানাতো, যেটা আমি দেখেছি সোমবার দিন। আর আমি আমার হাজবেন্ডের থেকে শিখেছি কড়াই তেল দিয়ে তার মধ্যে মাংস আর আলুটা একদম লাল লাল করে ভাজা করে তার মধ্যে দিয়ে দেব সেই মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা করে রেখেছিলাম সেইগুলো, আর দিব গুঁড়া মশলা। সব কিছু দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে রাখবো। কিন্তু রান্না করলেই তো হবে না, রান্নার পরে কিন্তু অনেক কাজ আছে। তো রান্না করতে করতে কিন্তু অনেক বাসন জমে যায়, তো আমারও তাই হয়েছে। তো ভাবলাম রান্না তো হতে থাক, ততক্ষণে সব কাজগুলো করি। আর এখন এত গরম পড়েছে যে জলটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ফিল্টারটা খুলে দেখলাম খাওয়ার জন্য একটুকু জল নাই, তাই চলে গেলাম জল আনতে। এখান থেকে বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে দেখা যায় কুয়োটা। আমাদের বাড়িতে কুয়ো আছে, কিন্তু সরকারি কুয়োর জলটা একটু বেশি ভালো। তো জল তো নিয়ে এলাম, রান্না দেখি এতক্ষণে নিশ্চয়ই হয়ে গিয়েছে। হাজবেন্ড তো দুপুরে ঘুমিয়েছে, তাকে ডাক দিই যে রান্নাটা কমপ্লিট, খাওয়া দাওয়াটা করে নাও। তো কার কার ভালো লাগে এই মুরগির ছাল মাংসটা, সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর এদিকে দেখো, সকালে আমি একটা বয়াম ধুয়ে দিয়েছিলাম, এখন বয়ামটা শুকিয়ে গিয়েছে, এটা ঘরে রেখে দেওয়া যাক। তো টুকিটাকি কাজকর্ম তো করতেই থাকি রান্নার ফাঁকে। রান্নাটা শুধু না যে রান্না করছি, রান্নার ফাঁকে অনেক কাজ থাকে। চলো, আজকে এতটাই, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।